জানিয়ে রাখি যে দুর্ঘটনার খবর আমরা পাচ্ছিলাম যে হাওড়া শালিমার চেন্নাই করমন্ডল এক্সপ্রেস কেবলমাত্র দুর্ঘটনার কবলে পড়েছে তা কিন্তু নয়। যে ট্রেনটি সম্বলপুর থেকে ক্ষমা করবেন, যে যশবন্তপুর থেকে যে ট্রেনটি আসছিল হাওড়ার দিকে সুপারফাস্ট ট্রেন, প্রথম সেই ট্রেনের যে কামরা, সেই কামরা কিন্তু ডিরেলমেন্ট হয় এবং তার দুটো কামরা চলে আসে পাশের লাইনে যেখান দিয়ে করমন্ডল এক্সপ্রেস সেই সময় ক্রস করছিল এবং সেই দুটো কামরা যখন এসে করমন্ডল এক্সপ্রেসের যে প্রচন্ড যে গতি, যেহেতু করমন্ডল এক্সপ্রেস সাউথ ইন্ডিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ট্রেন, প্রচুর পেশেন্ট যায়, তা সেক্ষেত্রে করমন্ডল এক্সপ্রেস যখন সেখান দিয়ে যাচ্ছিল সেই সময় কিন্তু এসে সেটাকে হিট করে এবং হিট করবার পর করমন্ডল এক্সপ্রেস ওই গতিতেই কিন্তু একবারে ছিটকে যায় লাইন থেকে এবং পাশে থাকা একটি মালগাড়ির উপর পড়ে। নিঃসন্দেহে বলা যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা। এবং এর আগে জানিয়ে রাখি শ্রীজিতা কেওনঝড় রোড উড়িষ্যা, সেখানেও কিন্তু করমন্ডল এক্সপ্রেস একবার দুর্ঘটনার কবলে পড়েছিল, ফের করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কবলে। এবং এই মুহূর্তে যদি দেখা যায় তাহলে নিঃসন্দেহে দুটো ট্রেন অর্থাৎ যশবন্তপুর হাওড়া যে এক্সপ্রেস এবং শালিমার চেন্নাই করমন্ডল এক্সপ্রেস, এই দুটোই কিন্তু দুর্ঘটনার কবলে পড়েছে। এবং সেক্ষেত্রে যে কথাটা বারবার বলা হচ্ছে যে দুর্ঘটনার যে ভয়াবহতা, সেই ভয়াবহতা কিন্তু আরো অনেক গুণ বেশি। রেলের তরফ থেকে যে প্রেস রিলিজ দেওয়া হয়েছে সেই প্রেস রিলিজে পরিষ্কার বলে দেওয়া হয়েছে 12864 যশবন্তপুর হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস সেটি প্রথমে ডিরেল হয় এবং সেটা গিয়ে ধাক্কা মারে করমন্ডল এক্সপ্রেসের গায়ে এবং করমন্ডল এক্সপ্রেস সেই সময় যাচ্ছিল সেই লাইন দিয়েই এবং সেটা কিন্তু ছিটকে যায় তার লাইন থেকে এবং লাইন থেকে গিয়ে পাশে দাঁড়িয়ে থাকা যে মালগাড়ি, সেই মালগাড়ির উপর পড়ে। শ্রীতা, এই মুহূর্তে বড় খবর দিলে অনব, সঙ্গে থাকো। যশবন্তপুর হাওড়া এক্সপ্রেস যেটি হাওড়ার দিকে আসছিল, পাশাপাশি করমন্ডল এক্সপ্রেস দ্রুত গতিতে ছিল। মূলত যশবন্তপুর হাওড়া এক্সপ্রেসের দুটি কামরা লাইনচ্যুত হওয়ার কারণে সরাসরি গিয়ে ধাক্কা মারে করমন্ডল এক্সপ্রেসে এবং তার ফলেই ভয়াবহ দুর্ঘটনা। করমন্ডল এক্সপ্রেসের 10টি বগি সরাসরি গিয়ে ধাক্কা মারে পাশের মালগাড়িতে। ভয়াবহ দুর্ঘটনা। মূলত দুটি ট্রেন দুর্ঘটনার জেরে এই ভয়াবহ দুর্ঘটনার কাছে আহত এবং মৃতের সংখ্যা যে দুর্ভাগ্যজনকভাবে বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। লাইনচ্যুত হয় সুপারফাস্ট ট্রেন। প্রথমে এই যশবন্তপুর হাওড়া সুপারফাস্ট ট্রেনটি লাইনচ্যুত হয়, এই দুটো বগি গিয়ে ধাক্কা মারে সরাসরি দ্রুত গতিতে থাকা করমন্ডল এক্সপ্রেস এবং তার জেরেই এই ভয়াবহ দুর্ঘটনার শতাধিক যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে চিকিৎসা চলছে। আপনাদেরকে প্রত্যেক মুহূর্তের ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে দুমড়ে মুচড়ে গিয়েছে। দেখুন ট্রেনের এক একটি অংশ, দেখুন সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। সামনের এক একটি অংশ কিভাবে দুমড়ে মুচড়ে গিয়েছে। ইতিমধ্যে উদ্ধার কাজ চলছে। ওড়িশা ফায়ার এবং ডিজাস্টারের তরফ থেকে ইতিমধ্যে উদ্ধার কাজ চলছে। সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। ইতিমধ্যে উদ্ধার কাজ চলছে। একের পর এক অ্যাম্বুলেন্স আসছে, উদ্ধারকারী দল একের পর এক আসছে। তারা তাদের যথাসাধ্য চেষ্টা করে একেবারে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালাচ্ছে। রাজ্যের তরফ থেকেও যাবতীয় সাহায্যের বার্তা ইতিমধ্যে উড়িষ্যা সরকারকে পাঠানো হয়েছে। সুপারফাস্ট ট্রেনের দুটি কামরা বেলাইন হয়ে যায়। যশবন্তপুর হাওড়া সুপারফাস্ট ট্রেনের দুটি কামরা প্রথমে বেলাইন হয়ে যায়, যেটা যশবন্তপুর থেকে হাওড়ার দিকে আসছিল। সেই বেলাইন হয়ে যাওয়া কামরায় গিয়ে সজোরে ধাক্কা মারে, দুটি কামরা গিয়ে সজোরে ধাক্কা মারে করমন্ডল এক্সপ্রেসের যে গাড়িটি দ্রুত গতিতে ছিল এবং তার জেরে এই ভয়াবহ দুর্ঘটনা। করমন্ডল এক্সপ্রেস গিয়ে সরাসরি ধাক্কা মারে মালগাড়িতে এবং ভয়াবহ দুর্ঘটনা এই মুহূর্তে। দুর্ঘটনায় কবলে করমন্ডল এক্সপ্রেস এবং শুধুমাত্র তাই নয়, যশবন্তপুর হাওড়া এক্সপ্রেসও দুর্ঘটনার কবলেও, সেখানেও দুটি কামরা বেলাইন হয়ে যায় এবং তার জেরেই ভয়াবহ দুর্ঘটনা। তবে এই মুহূর্তে যাবতীয় আপডেট আমরা আপনাদেরকে দিচ্ছি। শালিমার, বালেশ্বর, খড়গপুর, হাওড়া প্রত্যেকটি জায়গায় হেল্পলাইন নাম্বার খোলা হয়েছে। যাদের আত্মীয়, যাদের পরিচিত, যারা সেই ট্রেনে আছেন, ছিলেন, এই মুহূর্তে চিকিৎসাধীন বা উদ্ধার কাজ চলছে, সকলে যোগাযোগটা যাতে করতে পারেন তার সমস্ত আপডেট এই মুহূর্তে আমরা প্রত্যেক মুহূর্তে দিচ্ছি আপনাদেরকে। এমনকি রাজ্যের তরফ থেকে একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। সেই নম্বর আপনাদেরকে লাগাতার জানাচ্ছি। বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা শুধুমাত্র করমন্ডল এক্সপ্রেস বা মালগাড়ির সঙ্গে নয়, মূলত মমতাকে ভোট দিয়েছে সেই চুদের ভাইরা ভুল গাড়ি যেদিন থেকে মমতা ভোটে জিতেছে সেদিন থেকে শুধু ট্রেনের অ্যাক্সিডেন্ট হয়েই যাচ্ছে। হ্যাঁ, মমতা দিদি ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, মমতা দিদি যখন এর আগে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল মমতা দিদি সব জায়গায় গেল,
ভোট হয়ে গেছে, এখন মমতা দিদি কেন, মমতা দিদির বাবাও যাচ্ছে না সে জায়গায়, ঠিক আছে? এখন ভোট হয়ে গেছে, এখন যদি মানুষ মরেও যায় মমতা কিছু দেখবে না।